তো গুরুলো কি বলবো কিছুই বুঝতে পারছি না, জাস্ট ক্যামেরা ওপেন করলাম আর চালু হয়ে গেলাম। ভাই কোনো স্ক্রিপ্ট নেই। আর হ্যাঁ, জাস্ট এক্ষুনি আমি দ্য মোর্টাল কমব্যাট পার্ট 2 দেখে এলাম। আর চলো কথা বলে নেওয়া যাক এই সিনেমাটা কেমন হয়েছে। সবার প্রথমে একটা ডিসক্লেমার, যদি তোমরা এই সিনেমার পার্ট 1 দেখে না থাকো, যেটা কিন্তু 2021 সালে রিলিজ করেছিল, তাহলে কিন্তু ভাই প্লিজ প্লিজ তোমরা পার্ট 2 দেখতে এসো না, কারণ সেকেন্ড পার্ট কিন্তু পুরোটাই মাথার উপর থেকে চলে যেতে পারে। তবুও যারা এখনো পর্যন্ত পার্ট 1 দেখোনি তাদের জন্য বলছি, দেখো বহু হাজার বছর আগে পৃথিবীকে বাঁচানোর জন্য একটি ভয়ঙ্কর টুর্নামেন্ট চালু করা হয়েছিল, যার নাম মোর্টাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের পৃথিবী ক্ষেত্র আর আউটওয়ার্ল্ড মানে আমাদের পৃথিবী বাদ দিয়ে এমন একটি দুনিয়া আছে। তো সেইখানে যোদ্ধারা আর আমাদের এইখানে যোদ্ধারা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু নিয়ম হলো যদি আউটওয়ার্ল্ড টানা 10 বার এই টুর্নামেন্ট জিতে যায়, তাহলে কিন্তু তারা এই পুরো পৃথিবীকে দখল করে নিতে পারবে। আর এই কারণে পৃথিবীকে রক্ষা করার জন্য বেছে নেওয়া হয় কিছু বিশেষ যোদ্ধাকে, যাদের শরীরে ড্রাগনের চিহ্ন আঁকা ছিল। তো পার্ট 1 এ দেখানো হয় যে জাপানের একটি শক্তিশালী যোদ্ধা, যার নাম হ্যানজো হানসি, তার পরিবারকে হত্যা করে ভয়ঙ্কর সুব জিরো নামের একটি ভয়ঙ্কর ভিলেন। কিন্তু মারা যাওয়ার আগে হ্যানজো প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিয়ে যায়। এরপর বড় বড় ফাইটারদেরকে দেখানো হয় আর তাদের সঙ্গে আউটওয়ার্ল্ড লোকেদের সঙ্গে লড়াই। তো এই সব মিলে কিন্তু পার্ট 1 একদমই দুর্দান্ত ছিল। তো সেকেন্ড পার্টের কাহিনী কিন্তু তারপর থেকেই কন্টিনিউ হয়েছে, শুধু এইবার আমাদের এই পৃথিবী ক্ষেত্র আর ওই পাশে ওই আউটওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা নতুন ক্যারেক্টারকে অ্যাড করানো হয়েছে। আর যেহেতু এটা একটা অ্যাকশন মুভি, তাই পুরো ফিল্মের মধ্যে 70% ভাই পুরো অ্যাকশনে ভর্তি। আর এমন নয় যে পুষ্পা স্টাইলে অ্যাকশন হচ্ছে, এমন নয় যে কোনো সাউথ ইন্ডিয়ান স্টাইলে অ্যাকশন হচ্ছে, একজনকে মারছে 10 জন উড়ে চলে যাচ্ছে, এরকম নয় ভাই। এখানে যে অ্যাকশনটা দেখানো হয়েছে পুরো চাইনিজ জাপানি স্টাইলের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। আর বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান মুভিতে কি হয় যে মুভির ভিএফএক্স সিজিআই নিয়ে অডিয়েন্সের ভেতরে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই রে ভাই এটা কি বানিয়ে দিল, ঠিকঠাক করতেই পারেনি। কিন্তু যেহেতু এটা হলিউড সিনেমা, তাই পিকচারের মধ্যে ভিএফএক্স সিজিআই নিয়ে কোনো প্রশ্নই আসে না। এইবারে বলি কোনটা ভালো আর কোনটা খারাপ লেগেছে। দেখো, যদি ভালোর কথা বলি তাহলে কিন্তু সত্যি কথা বলতে মুভির প্রত্যেকটা অ্যাকশন পুরো দুর্দান্ত ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনে ভর্তি। আর বিশেষ করে ইন্টারভেলের পরে একটা চক্র টাইপের হাতিয়ার নিয়ে দুজনের মধ্যে একটা লড়াই দেখানো হয়, আর ওই অ্যাকশনটা কিন্তু আমার এই সিনেমার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। আর যদি খারাপের কথা বলি তাহলে দেখো, ফার্স্ট পার্টে যেভাবে স্টোরিকে বিল্ড আপ করা হয়েছিল, যেভাবে স্টোরি ডিপে গিয়েছিল, সেকেন্ড পার্টে কিন্তু স্টোরি অতটাও ডিপে যায়নি। জাস্ট একটা উপর দিয়ে মোটামুটি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজিকে এন্ড করার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক ভাই, আমি এই সিনেমাকে আইএমডিবিতে 10 এর মধ্যে 7 রেটিং দিয়েছি, শুধুমাত্র ফাইটিং এর জন্য, শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্স দেখার জন্য। বাকি গুরু লোক, তোমরা যদি মোর্টাল কমব্যাট পার্ট 2 দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও এই সিনেমা তোমাদের কেমন লেগেছে। আর বাকি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে নতুন কিছু আপডেট আর স্টোরি নিয়ে। এন্ড ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো টাইম লাইন বাংলার সঙ্গে।